মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ সিরাজুল ইসলাম। সিরাজ, মৌলভীবাজার আজকে বন্যা পরিস্থিতির চিত্র কেমন দেখছেন? আজ বন্যার চতুর্থ দিন। নদ নদীর পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত রয়েছে। আসলে মৌলভীবাজার জেলার প্রতি বছরে কিন্তু এই যে ভারত থেকে নেমে আসা ডলে কিন্তু প্রতি বছরই কিন্তু আমাদেরকে ক্ষতি করে থাকে। আমরা গত কয়েকদিন মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে গেলে নদ নদীর পানি কিছুটা কমলেও রাস্তাঘাট, দোকানপাট, হাট বাজার এখনো নিমজ্জিত। কৃষকের লাগানো আমন ধান, মাছের ফিশারি ফার্ম, কৃষকদের চাষকৃত শাকসবজি তলিয়ে গেছে। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে। এছাড়া আমি আজকে আপনাদের আমি নিয়ে আসছি পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী জনাব জাবেদ ইকবাল ভাইয়ের সাথে। জাবেদ ইকবালের কাছে আমরা ওনার কাছ থেকে জানবো মৌলভীবাজারের বন্যার সর্বশেষ আপডেট এবং বাঁধ এবং নদীর বাঁধগুলা 14টি স্থান ভেঙেছে, এইটার সংস্কার হচ্ছে না কেন, এগুলো নিয়ে একটু কথা বলবেন প্লিজ। আপনি জানেন যে আসলে গত 20 তারিখে ভারতে যে ভারী অতিবৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পানি মৌলভীবাজার জেলাও যে অতিবৃষ্টি হয়েছে, এতে পানি মনু নদীর উপর দিয়ে চলে আসে এবং প্রায় একদিনের ব্যবধানে প্রায় 16 ফুট পানি বেড়ে যায়, যা ওই অতিরিক্ত মাত্রার পানি যেটা বিপদ সীমার উপর দিয়ে প্রায় 130 সেন্টিমিটার উপর দিয়ে যায়। এই পানিটি 2018 সালে যে ভয়াবহ বন্যা, সেই বন্যার চেয়েও প্রায় 11 সেন্টিমিটার উপর দিয়ে পানি এবার প্রবাহিত হয়েছে। এতে করে মৌলভীবাজার জেলায় যে স্থানগুলো দিয়ে বাঁধ উপচে প্রায় 1.5 থেকে 2 ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বাঁধের উপর দিয়ে চলে যায় এবং পরবর্তীতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে করে মৌলভীবাজার জেলাধীন প্রায় 14 থেকে 15টি স্থান ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্ত স্থান ইতিমধ্যে যে পানি প্রবেশ করেছে সে পানি গতকালকে থেকে নামা শুরু করেছে এবং বর্তমানে ওই স্থানগুলো আমরা মেরামতের আওতা নিয়ে এসেছি। ধন্যবাদ। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।